এই ছবিটা দেখে কিন্তু লোকজন আস্থার সাথে এটা নিবে, প্রোডাক্টটা নিবে। তারা তো আর জানে না যে আপনি এটা মিথ্যাভাবে ইউজ করছেন। তাহলে তো আপনার জনগণকে প্রতারিত করছেন। আপনি এটা বাদ দিয়ে যদি বিক্রি করতেন, অনেকেই সেটা করে, বিএসটি মার্ক ইউজ করে না, তার চেয়ে আপনি বেশি খারাপ কাজ করছেন। বিএসটাই থেকে আসছি, আমাদের সঙ্গে নির্বাহী ম্যাজিস্ট্রেট স্যার আছেন। তো আমরা একটু আপনাদের প্রোডাক্টগুলো চেক করব, ঠিক আছে? বিএসটাইয়ের লাইসেন্স সম্পর্কিত যাবতীয় যে ডকুমেন্টগুলো আছে এগুলো আপনি একটু বের করেন, রেডি করেন। এই টোস্ট বিস্কুট, চানাচুর, টোস্ট বিস্কুট এগুলো একটু বের করেন। আর এগুলো ডেট কই? এগুলো আমাদের রেগুলার শেষ না, রেগুলার শেষ হলে তো কাস্টমার তো জানে না আপনার এটা রেগুলার কিনা। এগুলো ডেট ইউজ করতে হবে, প্রদর্শনীতে ডেট দিবেন। এগুলো তো সব বিএসটির বাধ্যতামূলক পণ্য। চানাচুর, বিস্কুট, সরিষার তেল, ঘি, এই পণ্যগুলো বিএসটির বাধ্যতামূলক পণ্য। তো এগুলো যখন বিক্রি করবেন, এগুলোর গুণগত বিষয় থেকে বিএসটি থেকে আপনাকে সনদ দেওয়া হয়। মোড়ক করতেছেন, এই মোড়ক জাতের পরিমাণ ঠিক আছে কি না এটার জন্য সনদ দেওয়া হয়। আপনি অনেকদিন চাকরি করেন, আপনার তো আরও এগুলো ভালো জানার কথা, যে কোন সনদ আছে কোন সনদ নাই। জিগাতলায় তো ওনাদেরই ব্রাঞ্চে আছেন, তাই না? তো এটার জন্য তো ব্রাঞ্চ ওয়াইজ আলাদা করে সনদ হয় না। সনদ একবার নিলে ওটা সব ব্রাঞ্চের জন্যই প্রযোজ্য। আপনি যে ব্রাঞ্চেই থাকেন না কেন আপনি অবশ্যই জানবেন। হ্যালো, ওয়ালাইকুম আসসালাম। জি, আমি বিএসটাই থেকে বলতেছি। আমরা মোবাইল কোর্টে আসছি, আমাদের সঙ্গে নির্বাহী ম্যাজিস্ট্রেট স্যারও আছেন। তো এখানে আপনাদের যে প্রোডাক্টগুলো, বিস্কুট, চানাচুর, সরিষার তেল, ঘি, এই প্রোডাক্টগুলো বিএসটির কী সনদ আছে আপনি ওনাকে হোয়াটসঅ্যাপে পাঠাই দেন দ্রুত। এখন আপাতত আপনার বিএসটির নবায়নেরও কোনো বৈধ কাগজ নেই, মোড়কের তো নাই, আগে থেকেই নেই। এখন তাহলে নবায়ন যেহেতু নাই, আপনার এইগুলোর গুণগত বিষয় কে কিভাবে কি করবে? এটা ইউজ করতেছেন ছবিটা, তাহলে এখানে যে আসছে, আমি এসেই কিন্তু প্রথমে বলছি ওনাদের বিএসটাই আছে। উনি বলছেন না স্যার, আমার কাছে তথ্য আছে যে ওনাদের এখানে গ্যাপ আছে। তাহলে আপনি এই ছবিটা দেখে কিন্তু লোকজন আস্থার সাথে এটা নিবে, প্রোডাক্টটা নিবে। তারা তো আর জানে না যে আপনি এটা মিথ্যাভাবে ইউজ করছেন। তাহলে তো আপনার জনগণকে প্রতারিত করছেন। আপনি এটা বাদ দিয়ে যদি বিক্রি করতেন, অনেকেই সেটা করে, বিএসটি মার্ক ইউজ করে না, তার চেয়ে আপনি বেশি খারাপ কাজ করছেন। কারণ আপনি এখন অবৈধভাবে, আপনি 5 বছর আগে আপনাকে বিএসটি লাইসেন্স দিয়েছে, তখন যে গুণগত মান আপনার ছিল, এখন সেটা আছে কিনা এটা তো বিএসটি জানে না। তাহলে এই কাজটা তো আপনি স্বীকার করছেন তো, যেটা মানে আপনি অপরাধ করেছেন আইনগতভাবে। আমরা যাকে ডেইরি ফার্ম, নুরজাহান রোড, মোহাম্মদপুর, ঢাকা পরিদর্শনে এসে যেটি দেখলাম যে আপনার এখানে বিএসটিআই কর্তৃক ম্যান্ডেটরি যে 3টি পণ্য আছে তার অধিকাংশই আপনার কাছে আছে। আপনার কেক, ঘি, সরিষার তেল, প্লেন কেক সহ, বাটার বন, চানাচুর সহ আমরা অনেক মিষ্টান্ন, অনেক আইটেম পেয়েছি। তো আমরা আপনার প্রতিষ্ঠান পরিদর্শনে যেটি দেখলাম যে আপনাদের পণ্যের উপরে বিএসটিআই যেটি লাইসেন্স, এটি বেশিরভাগ পণ্যেরই আপনার 2023 সালে লাইসেন্সের মেয়াদ উত্তীর্ণ হয়ে গিয়েছে এবং কিছু আপনার পণ্যের লাইসেন্স নেই, এবং আপনারা পণ্যের যে মোড়কজাতকরণ যে নিবন্ধন সেটি আপনারা একবার করেননি, এবং পণ্য মোড়কজাতের যে নিয়ম এটাও আপনারা ফলো করেননি। তাছাড়াও আপনাদের যে ওজন মাপার মেশিনটি আছে এটিও বিএসটিআই কর্তৃক লাইসেন্স করা হয়নি। তো সার্বিক বিবেচনায় আমাদের বিজ্ঞ প্রসিকিউটিং অফিসার ওজন ও পরিমাপ মানদণ্ড আইন 2018 এর 24 1 ধারায় এবং 41 ধারায় শাস্তির জন্য আবেদন করেছেন, যার প্রেক্ষিতে আমরা সার্বিক বিবেচনা করে আপনাদেরকে সতর্কীকরণ 20,000 টাকা অর্থদণ্ডে দণ্ডিত করছি, অনাদায়ে 1 মাসের কারাদণ্ড। আপনারা দ্রুত জরিমানাটি পরিশোধ করবেন এবং আপনারা বিএসটিআই লাইসেন্স ছাড়াই যেভাবে আপনারা এই যে ট্রেডমার্কটি ইউজ করছেন এটি ইউজ করা যাবে না। হয় আপনারা দ্রুত বিএসটিআই লাইসেন্সের জন্য আবেদন করবেন নবায়নের জন্য, অথবা আপনারা এটা আপাতত ব্যবহার করতে পারবেন না।